ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিলাম আমি এই সন্দেশটি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই সুস্বাদু হয়। দেখুন কতটা নরম হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আমি এখানে 500 গ্রামের মতো লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে গরম করতে দিলাম। এখন একটা কড়াই বসিয়ে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি ময়দা। ঘিয়ের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম হাফ কাপেরও একটু কম বেসন। আর বেসন আর ময়দাটা আমি ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। এইদিকে দুধ ভালো করে ফুটে গেছে। এবার গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেসন আর ময়দা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে দলা বেঁধে যাবে। এখন আমি দিয়ে দিলাম ওই কাপ দিয়েই হাফ কাপেরও একটু কম চিনি। চিনিটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এখন আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি। ঘিটাকে আমি থালার মধ্যে ছড়িয়ে দেব। এরপরে আমি বেটারটা থালার মধ্যে দিয়ে দেব। এই দেখুন এরকম হয়েছে। এখন আমি 2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে সাইজ করে কেটে নেব। আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এইভাবে আমি 4 কোনা করে কেটে নেব। কাটা আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর নরমও হয়েছে বেশ। বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি ব্যবহার করতে পারবেন। একটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন।